হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। অভিরুচি লেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আমি আজকে আপনাদেরকে এই পর্বে দেখাবো ডাক্তাররা যে পোশাকটা পরে উপরে, আমরা সাধারণত ভাষায় যেটাকে অ্যাপ্রন বলি, সেই অ্যাপ্রন কী করে আপনারা কাটবেন। এই অ্যাপ্রন শুধু ডাক্তাররাই পরে না, নার্সরা পরে, তারপরে আরও বিভিন্ন পেশাজীবী মানুষরা পরে। তো এই অ্যাপ্রন কীভাবে আপনারা সহজ একটা পদ্ধতিতে কাটবেন, একদম সিম্পলভাবে, ঘরে বসেই, যারা কোনো বড় কোনো প্রতিষ্ঠানে বা দীর্ঘদিন যাবৎ কোনো কাজ শেখেননি, একদম নতুন যারা, তারাও কীভাবে এই অ্যাপ্রন কাটিং করবেন, আমি আজকে তার একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো বন্ধুরা, আমি এইটার কাটিংটার সেলাই পর্বটা একসাথে দিতে পারবো না, কারণ এটা সেলাই পর্ব অনেক লম্বা হবে, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। তো আমি এই জন্য সেলাই পর্বটা এর দ্বিতীয় পর্বে আমি আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে দেখি কি করে আমরা সহজ পদ্ধতিতে অ্যাপ্রন কাটতে পারবো। তো বন্ধুরা, চলে আসলাম সরাসরি কাটিং টেবিলে। আমি এখানে প্রায় 3 গজের মতন কাপড় নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে কি করবেন, আমার এটা একটি 39 সাইজ অ্যাপ্রন হবে। আগে আমি আপনাদের মাপটা বলে নেই কী করে আপনারা মাপটা ধরবেন। আপনার বডি থেকে যাই বডিতে মাপ থাকবে ফিতার, তার থেকে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি অ্যাপ্রন লুজ দিবেন, এবং কোমরেও এরকমই 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণে লুজ দিবেন, কারণ অ্যাপ্রনটা যে কোনো একটা কামিজের উপরে পড়তে হয়, এজন্য এটা একটু কামিজের থেকে বেশি লুজ দরকার হয়। তাই ওইরকম আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি অতিরিক্ত লুজ দিয়ে তারপরে কাটবেন। আর আমরা সাধারণত জানি অ্যাপ্রনের পিছনে কিন্তু একটা ফাড়া হয়, সাইডে কোনো ফাড়া হয় না। অ্যাপ্রনের পিছনে বরাবর একদম আপনার পিছনে যে মাঝখানে, পিছনে বরাবর মাঝখানে নিচের দিকে 10 ইঞ্চি পরিমাণে খোলা হয়। তো আমরা সেটা কিভাবে কাটবো, প্রথমে দেখেন এখানে কিন্তু আমি এটা কিন্তু কাপড়টার, এটা কিন্তু পার। তো পারের পাশটা আমি আমার দিকে দিয়ে নিচ্ছি, এবং এই বিপরীত সাইডে আমি এখানে ডাবল কাপড়টা রেখেছি। তো প্রথমে আমরা যেরকম কামিজের সাধারণত পিছন পাট কাটি, তো এটারও পিছন পাটটা আগে এখানে কেটে নেব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে এখানে বাড়তি রেখে এখানে সেলাই হকটা মার্কাটা দেবো। মার্কা দেওয়ার পরে আমার এটা লম্বা হবে 33 ইঞ্চি। 33 ইঞ্চি আমি এখানে ধরে নিলাম। এবার এখানে একটু সেলাই হকের জন্য মার্কা দিলাম। এবার আমি এটাতে এখানে 6 থেকে একটু বেশি নেই, 6.25 ইঞ্চি বডির মার্কা দেব, এবং 14 ইঞ্চি বরাবর এখানে কোমরে মার্কা দেব। তো বন্ধুরা দেখেন, এখানে আর একটা ব্যাপার বুঝাই, আমি এখানে কিন্তু সবসময় সাদা কাপড় কাটার সময় আপনারা এই ক্রিম কালার অথবা যেটা আমরা ঘিয়া কালার বলি, এই কালারটা দিয়ে সবসময় সাদা কাপড় কাটার চেষ্টা করবেন। কখনো আপনারা এরকম ব্লু কালার দিয়ে আমার মতো দাগ দিবেন না। এই ব্লু কালারটা আমি এখানে দাগ দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে দাগটা দেখা যায় এবং আপনারা খুব সহজেই বুঝতে পারেন, কারণ এই দাগটা কিন্তু পরে অনেক সময় উঠতে চায় না। তো এখানে এই জন্য আমি একটু হালকা করেই দাগ দিতেছি। এই যে এটা হলো পুটের দাগ, এটা হলো বডির দাগ, এবং এটা কোমরের দাগ। তো বন্ধুরা, এখানে দেখেন পিছনে যে 10 ইঞ্চি ফাড়া হবে, সেই 10 ইঞ্চি ফাড়া আমি এখান থেকে ধরে এখানে একটা দাগ দিয়ে নেব। এই যে আমার এই পর্যন্ত ফাড়া হবে। এখন এটা দেখেন, এখানে কিন্তু এপাশ কিন্তু এখানে 2টা পার্ট, এই 2 পার্ট কিন্তু এখান থেকে সেলাই দিয়ে একটা এখানে জোড়া হবে। আমরা জানি পিছন পার্টে এখানে একটা জোড়া হয়, এই যে ফাড়াটা করার জন্য এখানে এই জোড়াটা দিতে হয়। তো এখানে আমি প্রথম কি করব, এখান থেকে নেব 1 ইঞ্চির মতন কাপড়, এবং এখানে নেব 1.5 ইঞ্চির মতন কাপড়। দেখেন এখানে কিন্তু 1.5 ইঞ্চি নিলাম, এখানে 1 ইঞ্চি নিলাম। এই দাগটা একটু বাঁকা করে দিব। এই যে দাগটা একটু বাঁকা হলো। এখন আমি এটার থেকে বডির মাপটা ধরবো। তো আমার বডি হলো 39 ইঞ্চি, আমি এখানে 39 ধরবো। আমার কোমরে মাপ হবে 36 ইঞ্চি, 36 ধরবো এখানে। এটার পুট হবে 15 ইঞ্চি, আমি এখানে 7.5 দেবো। এখানে একটু সেলাই হক থাকবে। এবার আমি এটা সম্পূর্ণটা কেটে নেব। আমি সম্পূর্ণ কেটে নেব বলেছি, সম্পূর্ণটা মার্কা করে নিতে হবে। এখানে এটার ঘেরের মাপ দিতে হবে
আমার এটা ঘের হবে 29 ইঞ্চি, এখানে আমি এই যে 29 দিলাম। এখন আমার সম্পূর্ণ অ্যাপ্রনটা এই যে এখান থেকে একটু হাতের চক দিয়ে ড্রয়িং করে মিলিয়ে দিবেন, এখানে একটু মোড়াটাভাবে দাগ দিয়ে দিবেন। এই যে এটা আমার সম্পূর্ণ পিছন পাটটা মার্কা করা শেষ। এখন আমরা এটা কেটে নেব। এখানে গলা ছড়ানোর মার্কাটা দিতে হবে। এখানে আমি 3 ইঞ্চি পর্যন্ত গলা ছড়ানো দেব। জানেন কোট কলার যেটা হয় বেশি একটা ছড়ানো হয় না। এখান থেকে মোড়াটা আর একটু সুন্দর করে ছেড়ে নেবেন, মাপ মতন হয়েছে কিনা দেখার জন্য। যেখানে এখানে ঘুরিয়ে 7.5 হয়ে গেছে। এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, এদিকে একটু চিহ্ন দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমাদের পিছন পাট কিন্তু একদম কাটা শেষ। এবার আমরা সামনা পাটটা কাটবো। সামনা পাটও সেই একই স্টাইলে কাটতে হবে। সামনা পাটও আমরা জানি যে 2টা পাট, সামনা পাট কিন্তু বোতাম হবে, সামনা পাট খোলা থাকবে। এখানে আমি প্রথমে যে কাজটা করব, দেখেন এখানে এই যে আমার যে সাইডটা পার, এই পারের পাশ কিন্তু একটু কোঁচকানো আছে, মানে একটু এখানে একটু টানছে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় এখানে ফেলে দেব। কারণ এই পাটটা যদি আমি এখান থেকে কেটে ফেলে দিই তাহলে এই যে টানা টানা যে একটা ভাপ আছে এটা আর এখানে কাপড়ের উপরে থাকবে না। দেখেন এই যে এখন কিন্তু আর সেই টানা টানা ভাবটা নেই, এখন সোজা হয়ে গেছে। এই যে এবার আমি এখানে সেলাই রকের জন্য এখানে একটু কাপড় নিয়ে নেব। সামনে যে ভাঙাটা হবে, সামনে যে সেলাইটা হবে, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য একটু কাপড় নিয়ে নেব। এবার এই যে আমি পিছন পাটটা কেটেছি সেই পাটটাই এখানে রেখে এটার উপরে এটার সামনা পাটটাকে মডিফাই করতে হবে। তো বন্ধুরা এই যখন পিছনের পাটটা এখানে রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে মার্কা আছে এই আমি কিন্তু এই যে এখানে যে মার্কা ধরছি, এই মার্কা থেকে কিন্তু আমার এটা কিন্তু মেন মাপ, এটুকু কিন্তু বাদ দিতে হবে। এই যে আমি যেখানে এই যে সেলাই রক যেটু ধরেছি এটুকু কিন্তু এখানে বাদ দিতে হবে, কারণ এটা তো সেলাইয়ের বাইরে, এটা দাগের বাইরে, এটা দাগের বাইরে কিন্তু আপনার কখনোই মাপ ধরা যাবে না। এবং এখানে যখন আপনি মাপ নেবেন তখন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে উপর থেকে নিচ পর্যন্ত একটু বেশি কাপড় ধরতে হবে। কারণ আপনারা জানেন যে অ্যাপ্রন যখন সামনে বোতাম হবে তখন একটার উপরে একটা উঠে যাবে, তখন একটার উপরে একটা যখন উঠে যাবে তখন কিন্তু একটু বাড়তি কাপড় দরকার হবে। আর যদি আপনি সমান সমান কাটেন, এটাও যা আর এটাও তাই, তখন কিন্তু আর একটার উপরে একটা উঠাতে পারবেন না। এবং একটার উপরে একটা উঠাতে গেলে তখন কি হবে, আপনার সামনের পাটটা ছোট হয়ে যাবে, পিছনের পাটটা বড় হয়ে যাবে। তো আমরা সেটা করার জন্য এখানে কী করবো, এখানে একটু কাপড় বেশি রাখবো। এই দেখেন আমি এখানে কিন্তু সম্পূর্ণ একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে নিয়েছি। এখন এটা আমরা সম্পূর্ণটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কেটে নেব। বন্ধুরা আমরা জানি অ্যাপ্রন কাটার আরও কিন্তু কঠিন 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 আরও বহুত কৌশল আছে বা বহুত পদ্ধতি আছে। তো আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু একদম একটা সিম্পল পদ্ধতি, সবাই বাসায় বসে যাতে কাটতে পারেন সেই সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি। এটা আমি কোনো সামনে কোনো টিকিন দেব না, একদম সিম্পল অ্যাপ্রন স্টাইলে কাটবো।
এবার আমরা এখানে গলা কেটে নেব। তো গলা কাটার জন্য আমার পিছনে কী করতে হবে, পিছনের যে পার্ট দুটো আছে এটাতে আমি এখানে একটু হালকা একটু ঘাড়ি কেটে নেব, যাতে আমার কলারটা সুন্দর করে বসে। এই যে পিছনের পার্টের কিন্তু কাটার শেষ, ঘাড়ি এখানে একটু সেলাই জন্য চিহ্ন দিতে হবে। এবার আমরা সামনা পার্টটা এখানে তাল পাট কেটে নেব আগে। সামনা পাটের তাল পাটটা বন্ধুরা দেখতে পেলেন, সামনা পাটের তাল পাট। জানি না দেখা যাচ্ছে কিনা, দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন এখানে এটা হলো তালপাট, এই যে তালপাটে এই পরিমাণে কাটা হয়েছে, এই যে এতটুকু তালপাট কেটে নেবেন। এবার আমরা এখানে গলা কাটবো। তো প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সামনা পাটে যে এখানে যে ব্রেসটা হয়, যে ওপেন কলারের যে সামনে যে সিস্টেমটা হয়, কোট কলার যেটাকে আমরা সাধারণত বলি, তো এটা এখানে কাঁধ থেকে 10 ইঞ্চি পর্যন্ত এটার ডিজাইনটা এখানে নামাবেন। এই যে 10, আমি এখানে দেখেন কাঁধ থেকে এখানে 10 ইঞ্চি পর্যন্ত এই মাপটা ধরেছি। 10 ইঞ্চি ধরার পরে এখান থেকে এই যে কাঁধে আবার যেখান থেকে 10 ইঞ্চি ধরবেন, সেখান থেকে আবার এখানে 5 ইঞ্চি এইভাবে ধরবেন। দেখেন এটা সরানোর কারণ কিন্তু এটা কিন্তু এখানে বড় হয়ে গেছে, এখানে কিন্তু ছোটো হয়ে গেছে। এই কারণ এটা এখানে ধরেছি এভাবে সোজা এবং এখানে ধরেছি একটু বাঁকা করে। এই যে একটু এখানে বাঁকা হওয়ার কারণে এখানে কিন্তু এই নিচের অংশটা বড় হয়ে গেছে, উপরটা ছোটো হয়ে গেছে। তো এখান থেকে কী করবেন, হাতে হালকা করে এখানে একটু গোল গলার মতন এভাবে ভাসানো, আমরা যেরকম বোট গলা কাটি ঠিক সেই স্টাইলে এখানে এই গলাটা কাটবেন। এবার দেখেন এখন কিন্তু এটা কিন্তু কোট কলার কাটা হয়নি। এখন কি করবেন, এখান থেকে এই যে সোজা এখানে 5.5 ইঞ্চি আছে, এই 5.5 ইঞ্চি বরাবর এখানে কেটে আসবেন, এখান থেকে সোজা করে এভাবে। একদম দাগ বরাবর যাবেন না, দাগের থেকে সেলাইয়ের হক যেন থাকে একটু। এই তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটা বোঝার সুবিধার্থে আমি নিচে একটা কাপড় দিয়ে একটা কাগজ দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এই যে গলাটা কাটার পরে এরকম হবে। এই হলো আমার, এই হলো ওপেন কলার কাটা কমপ্লিট। এখন এটা সেলাই কিভাবে করবেন, তো সেলাইয়ের পদ্ধতি বন্ধুরা আমি আপনাদের জানি, হয়তো অনেকেই বলবেন যে সেলাইটা কেন দেখান না। আমি এটার সেলাইটা আপনাদেরকে দেখাবো। তো সেলাইটা দেখার জন্য আপনাদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ একই পর্বে সেলাই এবং কাটিং দিলে আপনাদেরকে টেনে টেনে কেটে কুটে দেখাতে হবে। কারণ আমি ওই রকম ভিডিও দেখাতে চাই না, যাতে আপনারা আমার ভিডিও দেখে যদি কিছু বুঝতে না পারেন, তাহলে ওই ভিডিও দিয়ে কোনো লাভ নেই। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা সম্পূর্ণ সেলাইটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটার এখন আমরা হাতাটাও একদম কেটে দেখাচ্ছি। হাতাটা কী করে কাটবেন, একদম সিম্পল স্টাইলে হাতাটাও কেটে নেবেন। যেরকম ভাঁজ দেওয়ার পরে আমার হাতাটা লম্বা হবে 21 ইঞ্চি। তো আমি এখানে, আমরা জানি অ্যাপ্রনের মাথায় মোটা করে সেলাই হয়, তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে অতিরিক্ত কাপড়টা নিলাম সেলাই হক। এখানে হাতাটা 21 ইঞ্চি লম্বা ধরার পরে 3 ইঞ্চি পর্যন্ত এটার এই মোড়াটা, এখানে স্ট্রেট মোড়ার মাপ হবে 3 ইঞ্চি নিচে। এখানে 7.5 ইঞ্চি এটার স্ট্রেট মোড়ার মাপ দেব। 9 ইঞ্চি এটার হাতের মুখের মাপ, মুহুরি যেটাকে বলি। তো শেপ কেট দিয়ে এভাবে মিলিয়ে দিবেন, হালকা একটু শেপ দিবেন। এই যে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ হাতাটা কেটে নেবেন। এখানে বন্ধুরা আরেকটু কেটে নিতে হবে, সৌন্দর্যটা হয়নি। এখন এখানে একটু চিহ্ন দিতে হবে, যাতে আমি সেলাইটা 2 হাতা ঠিক করে। এখানে তালপাট কেটে নিতে হবে বন্ধুরা, তালপাট অবশ্যই কাটবেন। তালপাট না কাটলে কিন্তু সামনে বগলের নিচে কুচকাবে। আমার কেচিটা একটু ধার কমে গেছে, যাই হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের সিম্পল অ্যাপ্রন কাটিং। এই অ্যাপ্রন কিন্তু ডাক্তার, নার্স এবং আরও বিভিন্ন পেশার মানুষই পরে থাকে। এই একই অ্যাপ্রন, শুধুমাত্র কাটার স্টাইলটা আলাদা আছে, অন্য স্টাইলেও একটা কাটা যায়, সেটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সেলাই পর্বে আপনাদের সাথে। তো সবার জন্য শুভকামনা রইল।